ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস টু মাই চ্যানেল ভূদেভিয়ার। আমি আমার চ্যানেলে প্রত্যেককে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। তাহলে আমরা শিরোনাম আলোচনা করছিলাম, আমরা আজকেও শিরোনাম আলোচনা করব। অ্যান্ড এগুলো আলোচনা করার সাথে সাথে কি একটা কথা বলি, প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া এগুলোর কোনো বিকল্প পথ নেই, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা সোজাসুজি প্রথম প্রশ্নে চলে যাব। দেখো, প্রথমে একটা ওয়ার্ড দিয়েছে খুব সুন্দর, প্রভোক। প্রভোক মানে কি? যেটা বর্তমানে মানুষ হয়, মানুষ নিজের বিচার বুদ্ধি ক্ষমতা হারিয়ে অন্যের কথায় চলার চেষ্টা করে, ঠিক আছে? আমি অন্যের উপদেশ নিতে বারণ করছি না, বাট তুমি একটা ব্যাপারে তুমি ফেঁসে আছো, তুমি সেই মানুষটার কাছে উপদেশ নিতে যাও যে সেটার সাথে রিলেটেড। তোমার ক্রিকেট নিয়ে সমস্যা, তুমি মেসির কাছে গিয়ে যদি টিপস চাও, টিপস অবশ্যই পাওয়া যাবে, বাট সেটা তার তার চাইতে বেটার যে লোকটা ক্রিকেট খেলেছে তার থেকে তুমি বেটার আনসার পাবে। সিমিলারলি তুমি ফুটবলে কোনো প্রবলেমে পড়েছো, সেটা তুমি যদি কোনো ক্রিকেটারের কাছে যাও, তাহলে সলিউশন অবশ্যই পাওয়া যাবে, বাট কি এক্সাক্ট সলিউশন তুমি নাও পেতে পারো। তাহলে প্রভোক মানে হচ্ছে, আমি এই জন্যই বললাম এটার মানে হচ্ছে প্ররোচিত করা। কাউকে তুমি একটা বোঝানোর চেষ্টা করছো, তো সে তোমার কথাই বুঝে যাবে, বা বুঝে যাবে ইন দ্য সেন্স তোমার কথা মতোই কাজটা করবে। সে আর নিজের বিচার বুদ্ধি দিয়ে ইয়ে করবে না, এক্সামাইন করবে না যে আদৌ সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এরোজ মানে কি? এরোজ মানে হচ্ছে উত্তেজিত করা, ঠিক আছে? উত্তেজিত করা, বা এরোজের আরেকটা মানে হয় সক্রিয় করা, সক্রিয় করা। নেক্সট হচ্ছে দেখো ইনহিবিট। ইনহিবিট মানে কি বলতো? ইনহিবিট মানে হচ্ছে আটকানো, বা আমরা একটা ভালোভাবে এটাকে দমন করাও বলতে পারি, দমন করা। ডোন্ট বি কনফিউজড, ইনহিবিট নট ইনহ্যাবিট। ইনহ্যাবিট যদি হয়ে যায়, এই এটা যদি আই হয়ে যায় দেন আটকানো, আর যদি আইটা এ হয়ে যায় ইনহ্যাবিট, এটার মানে হচ্ছে বাস করা, ইনহ্যাবিট। ওকে। কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট মানে কি? কনস্ট্রেন্ট মানে মনে রাখবে বল প্রয়োগ করে কিছু করা, বল প্রয়োগ করে কিছু করা, বল প্রয়োগ করে কিছু করা। যেখানে যেখানে সিম্পল সিম্পল ডিফারেন্স আছে আমি সেগুলো মার্ক আউট করার চেষ্টা করছি। স্ল্যাক। স্ল্যাক মানে হচ্ছে বাবু পরিশ্রম বিমুখ লোক। আমরা স্ল্যাকেন আলোচনা করেছি না, মন্দগতি জড়বুদ্ধি, তো এখানে স্ল্যাকেন নাই, স্ল্যাক আছে, সেজন্য হচ্ছে পরিশ্রম বিমুখ লোক, তাকে বলা হচ্ছে স্ল্যাক। তাহলে দেখো, প্ররোচিত করার সাথে এই বল প্রয়োগ করা, পরিশ্রম বিমুখ, আটকানোর তো একদমই সমানে এই ওয়ার্ডটাই যাচ্ছে। তাকে সক্রিয় করছি, তাকে প্ররোচিত করছি, তাকে উত্তেজিত করছি, মোটামুটি সিমিলার মিনিং গুলো হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো ইননেট। ইননেট মানে কি? ইননেট মানে সহজাত, এটা আশা করি সবাই জানি। এই ইননেটের আরো দুটো মিনিং হয়, একটা হয় ইনহেরেন্ট, ইনহেরেন্ট, আরো একটা হয় কনজেনিটাল। কনজেনিটাল মনে রাখবে, প্রত্যেকটা দিয়ে প্রশ্ন আসতে পারে। লার্নড। লার্নড মানে কি? লার্নড মানে হচ্ছে মানে উপলব্ধ। লার্নড মানে উপলব্ধ, মানে যেটা তোমার সহজাত ছিল না, তুমি আসার পর এখান থেকে শিখেছো, সেটা হচ্ছে লার্নড, এটা তোমার সহজাত না, ঠিক আছে? ইনিউড। এই ইনিউড মানে হচ্ছে যে কোনো কিছু কার্যকর হওয়া, কার্যকর হওয়া, ঠিক আছে? কোন একটা আইন এই ডেট থেকে কার্যকর হলো। ইনহেরেন্ট, আমি দেখো এখানে ইনহেরেন্ট লিখেই দিয়েছি। ইনহেরেন্ট মানে হচ্ছে সহজাত। আর ইনেন, এই ইনেন মানে এটার মানে হচ্ছে অর্থহীন, ভ্যালুলেস, ফাঁকা, গ্যাপ, ঠিক আছে? মিনিংলেস। তাহলে দেখো সহজাত, ইনহেরেন্ট, এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দেখো লাক্সারিয়েন্ট। আমরা এখন তো সবাই লাক্সারিয়াস হতে চাই। তাহলে লাক্সারিয়াস মানে কি? এটার মানে হচ্ছে সমৃদ্ধপূর্ণ, সমৃদ্ধপূর্ণ, আমাদের যাতে কোনো কিছুর অভাব না থাকে, আমরা সব দিক থেকে সমৃদ্ধশালী হয়ে উঠতে পারি, সেটাই তো লাক্সারিয়েন্ট। কমব্যাটিভ। দেখো কমব্যাটিভ, কমব্যাট মানে কি? কমব্যাট মানে যুদ্ধ, তাহলে কমব্যাটিভ মানে হচ্ছে যুদ্ধরত, সংগ্রামশীল বা যুদ্ধরত, তোমার যেটা খুশি। স্পার্স। স্পার্স মানে কি? স্পার্স মানে হচ্ছে কি বলো না, স্পার্স মানে হচ্ছে যেটা অনিয়মিত ভাবে ঘটে, অনিয়মিত ভাবে ঘটে, যেটা সাকসেসিভলি ঘটে না, ধারাবাহিক ভাবে ঘটে না, ঠিক আছে? অনিয়মিত ভাবে ঘটে। ফ্লারিশিং। ফ্লারিশিং মানে হচ্ছে উন্নতিশীল, উন্নতিশীল, ফ্লারিশিং। আমরা ইতিহাসে এই ওয়ার্ডটা খুব পাই, যে কোনো সিভিলাইজেশনের ক্ষেত্রে। এবং একটা হচ্ছে মিয়াগ্রে। মিয়াগ্রে মানে কি? এটার মানে হচ্ছে দুর্বল, মিয়াগ্রে মানে হচ্ছে দুর্বল, অনুর্বর, ঠিক আছে? তাহলে দেখো সমৃদ্ধপূর্ণর সাথে
কখন মানুষ উন্নতশীল হয় বলো না, যখন মানুষ সব দিক থেকে সমৃদ্ধশালী হয়। তার মানে এটা এই ফ্লারিশিং ওয়ার্ডটা, এটার সেম মিনিং এখানে হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ডিজলভ। ডিজলভ মানে কি? আমরা ডিজলভ মানে বলে যে ভালো বাংলাতে বলি দ্রবীভূত হওয়া, বলি তো। ডিজলভ মানে কি? দ্রবীভূত হওয়া। অ্যাকচুয়ালি দ্রবীভূত হওয়া মানে কি? গুলে যাওয়া, ঠিক আছে। এটা এটার মধ্যে ডিজলভ হয়ে গেল মানে কি? ওটা ওটার মধ্যে গুলে গেল, মানে ওটার আর কোনো অস্তিত্বই থাকলো না। কনসলিডেট। কনসলিডেট মানে এটা যদি যারা ওই তুমি রক সাইকেল যারা পড়েছো ভূগোলে, যে সেডিমেন্টেশন যখন হচ্ছে, ঠিক আছে, নদী দ্বারা যে পলি বালিগুলো এসে পর্বতের পাদদেশে বা যেখানে ওয়াটার ভেলোসিটিটা কোথাও সামাল চেকড হচ্ছে, যেখানে তোমার ওই ছোট ছোট পেবেলস, পাথরের গ্র্যাভেলস টুকরোগুলো পড়ছে, তো সেটা পড়ার পর যখন আস্তে আস্তে ধীরে ধীরে শক্ত হচ্ছে, সেই ব্যাপারটাকে বলা হয় কনসলিডেশন বা কনসলিডেট। এটার মানে তুমি বলতে পারো শক্ত হওয়া বা দৃঢ় হওয়া, ঠিক আছে, এক জায়গাতে দৃঢ় হওয়া। রিপেয়ার মানে তো আমরা সবাই জানি, আমার এই বাড়িটা রিপেয়ার করে দাও, সাইকেলটা রিপেয়ার করে দাও, মেরামত করা। এমার্জ মানে কি গো? এমার্জ মানে নির্গত হওয়া, এটা আমরা আগেও আলোচনা করেছি। ফেড মানে আমার এই জামাটার কালারটা ফেড হয়ে গেছে, কি মানে ম্লান হয়ে গেছে, ম্লান হয়ে যাওয়া। তাহলে দেখো দ্রবীভূত হওয়া মানে কি? দ্রবীভূত হওয়া মানে দুটো একটা টোটাল জিনিস, তার সাথে আরেকটা জিনিস এসে দ্রবীভূত হলো মানে কি? ওর অস্তিত্বটা হারিয়ে গেল, ম্লান হয়ে গেল, ঠিক আছে। এই রকম ভেবে ভেবে এখানে এগুলো সলভ করতে হবে, ওর আর কোনো অস্তিত্ব নিজস্বতা কিছু থাকলো না। নেক্সট হচ্ছে ইন্ট্রিকেট। আমরা বলি না ব্যাপারটা খুব ইন্ট্রিকেট মানে হচ্ছে জটিল। কমপ্লিকেটেড এটাও আমরা ব্যবহার করে থাকি, এটা মানেও জটিল। ডেভেলপড মানে হচ্ছে উন্নত। বেসিক মানে সায়েন্সের দিক থেকে যদি বলতে চাও তাহলে একটা হয় ক্ষারীয় অ্যাসিডিক বেসিক, একটা বেসিক জিনিস মানে সাধারণ জিনিস, বা সাধারণের আর একটা তুমি বলতে পারো এটা তো বেসিক ব্যাপার মানে প্রাথমিক জিনিস। আমরা বলি না যে রেশিও অ্যান্ড প্রপোর্শন অঙ্কের হচ্ছে একটা বেসিক চ্যাপ্টার, মানে কি? মানে একটা সাধারণ প্রাথমিক চ্যাপ্টার। যে কোনো চ্যাপ্টার করতে গেলে ওই জিনিসটা তোমাকে জানতেই হবে। পেন্টেড মানে কি? মানে অঙ্কিত। তাহলে ভালো করে দেখো, আমরা অপশন এতেই পেয়ে গেছি জটিলের সাথে জটিল। ওকে, চলো আজকের শেষ প্রশ্ন, হার্ডেল। আজকের শেষ প্রশ্নে দেখো কি দিয়েছে, আজকের শেষ প্রশ্নে দিয়েছে হার্ডেল মানে কি? হার্ডেল মানে তোমরা দেখতে পারো, এটাকে বাংলাতে তো বলা হচ্ছে আগল, বাট আগল বললে অনেকে বুঝবে না, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখবে যারা রেসিং করে না, দৌড়ি রেসিং করে, দেখবে এখানে রেস করার মাঝখানে তাদের কিছু এরম লোহার দেওয়া থাকে, যেগুলোকে ডিঙ্গিয়ে আবার কিছুটা দৌড়লো, আবার মানে লাফাতে হয়। ওকে, তাহলে এই মাঝখানে যেগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে হার্ডেল। মানে কি? অ্যান অবস্টেকেল। হার্ডেলের অ্যান অবস্টেকেল, তোমার রাস্তায় অ্যান অবস্টেকেল, একটা বাধা। সেটা জীবনে চলার ক্ষেত্রে হতে পারে, তুমি দৌড়চ্ছ সেক্ষেত্রেও হতে পারে। তাহলে নেক্সট হচ্ছে প্রথম দেখো অ্যাক্সেসরি মানে কি? আমরা বলি না আনুষঙ্গিক, এটা হচ্ছে অ্যাক্সেসরিজ। প্রোগ্রেস, এটার মানে কে না জানে, প্রোগ্রেস রিপোর্ট, উন্নতি। ইম্পেডিমেন্ট, এই ইম্পেডিমেন্ট মানে হচ্ছে বাধা, এটাও আমি আশা করছি অন্তরাল আলোচনা করেছি, বা বাধা। এআইডি এড মানে তো সাহায্য, ফার্স্ট এড। তাহলে দেখো এটার সাথে বাধার সাথে আমার চলে আসছে ইম্পেডিমেন্ট হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই ছিল। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন। অ্যান্ড থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।